এই দৃশ্য গাজার নয়, বরং ইসরায়েলের। তেহরানের ছোড়া মিসাইলে বদলে গেছে ইসরায়েলের রাজধানী তেল আবিবের নকশা। আর ইরানের হামলায় ইসরায়েলি ভূখণ্ডের এমন চিত্র মনে করিয়ে দেয় বিধ্বস্ত গাজার দৃশ্য। এমনকি ইরানের মিসাইল হামলায় পাগল প্রায় ইসরায়েলিরা, নিচ্ছেন মানসিক স্বাস্থ্যসেবা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এই দৃশ্য গাজার নয়, বরং ইসরায়েলের। তেহরানের ছোড়া মিসাইলে বদলে গেছে ইসরায়েলের রাজধানী তেল আবিবের নকশা। আর ইরানের হামলায় ইসরায়েলি ভূখণ্ডের এমন চিত্র মনে করিয়ে দেয় বিধ্বস্ত গাজার দৃশ্য। এমনকি ইরানের মিসাইল হামলায় পাগল প্রায় ইসরায়েলিরা, নিচ্ছেন মানসিক স্বাস্থ্যসেবা। হামলার ভয়াবহতায় চরম আতঙ্কিত ইসরায়েলিরা। হামলায় বিধ্বস্ত একসময় সাজানো গোছানো শহর। গত 1.5 বছরের বেশি সময় ধরে চলা তাণ্ডবের ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকারই যেন প্রতিচ্ছবি দেখছে ইসরায়েলিরা। গেল শুক্রবার ইরানে ইসরায়েলের হামলার জবাবে অপারেশন ট্রু প্রমিস 3 চালায় তেহরান। ছোড়া হয় মুহুর্মুহু মিসাইল। ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন এলাকা। তবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তেল আবিবের মধ্যাঞ্চলে। দেশটির বাসিন্দাদের বর্ণনাতেও এখন ফুটে উঠছে সেই দৃশ্য। এক বাসিন্দা বলেন, বেসামরিক এলাকায় রকেট এসে পড়েছে। আসলেই বহু স্থাপনা ধসে গেছে। ধ্বংসস্তূপের নিচে অনেকেই চাপা পড়েছিল। হামলার ব্যাপকতায় বিস্মিত ইসরায়েলিরাও। তারা কখনো ভাবতেই পারেনি এমন ধ্বংসযজ্ঞ দেখতে হবে তাদেরকেও। স্থানীয়দের হামলার মুহূর্তগুলো যেন দুঃস্বপ্নের মতো। আরেক বাসিন্দা বলেন, সাইরেনের আওয়াজ শুনছিলাম, শোনা মাত্র শেল্টারের দিকে দৌড়ে যাই। আমরা যাওয়ার সাথে সাথেই বিকট বোমার আওয়াজ শুনতে পাই। খুবই ভয় পেয়েছিলাম। শুধু আবাসিক স্থাপনাই নয়, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বাণিজ্যিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা। ইরানের মুহুর্মুহু ব্যালিস্টিক মিসাইল হামলায় পাগল প্রায় ইসরায়েলিরা। আতঙ্কে নাজেহাল বাসিন্দাদের মধ্যে মানসিক স্বাস্থ্যসেবা নেয়ার হিড়িক দেখা যাচ্ছে। মেন্টাল হেলথ কেয়ার হটলাইনে গত 4 দিনে 4,500-এরও বেশি ফোন কল করা হয়েছে। এমনকি জুম মিটিংয়ের মাধ্যমেও মানসিক চিকিৎসকদের দ্বারস্থ হচ্ছেন বিপর্যস্ত ইসরায়েলিরা। চোখের সামনে অবাস্তব এক নগরী দেখছেন ইসরায়েলিরা। ধসে পড়া ভবন, ভাঙা রাস্তা আর সড়কে অ্যাম্বুলেন্সের অনবরত শব্দে যেন এক ঘোরের মাঝে বাস করছেন তারা। নিচে বাড়ি ছেড়ে অনেকের ঠিকানা এখন স্থানীয় বোম শেল্টার। এক ইসরায়েলি বলেন, এভাবে চলতে পারে না। পুরো ব্যাপারটার একটা শেষ হওয়া উচিত। যে কোনো কিছুর বিনিময়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান সহ পুরো মধ্যপ্রাচ্যে এমন অস্থিরতা আর না। ইরান ইসরায়েলি সংঘাতে এ পর্যন্ত নিহত হয়েছেন 19 ইসরায়েলি, আহত আরও বহু মানুষ। চ্যানেল ইউরোপ ইন্টারন্যাশনাল ডেস্ক।